অ্যাম্বুলেন্স দালাল আর কিছু নার্সিংহোমের জন্য বর্ধমানের স্বাস্থ্য পরিষেবার বদনাম হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সোমবার বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গোদা এলাকার শরীফনগরে কবিগুরু মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করতে এসে কথা বলেন খোকন দাস। এদিন এই হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে বিধায়ক বলেন, বর্ধমানে প্রচুর নার্সিংহোম, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ ঝাড়খণ্ড থেকে রোগীরা আসেন। বর্ধমানে এলে ভালো চিকিৎসা পাবেন এই আশা নিয়ে তারা আসেন। বহু নার্সিংহোমের স্বাস্থ্যসাথীতেই কেবল চিকিৎসা করান, নগদে চিকিৎসাই হয় না। এখানে ভালো ভালো ডাক্তারবাবুরা আছেন, নতুন এই নার্সিংহোমও ঠিকমতো পরিষেবা দেবে বলে তারা আশা করছেন। খোকন দাস বলেন, অনেক সময় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। সেক্ষেত্রে অনেক সময় কঠিন অবস্থায় রোগীকে নার্সিংহোমে ভর্তি করা হয়, ফলে চিকিৎসার জন্য চেষ্টার পরেও রোগী মারা যায়। সেজন্য চিকিৎসা পরিষেবাকে দায়ী করা যায় না, কিন্তু অনেক নার্সিংহোম ঠিকমতো পরিষেবাও দেয় না, এমন অভিযোগও সঠিক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, অনেকে ভাড়া বাড়িকে নার্সিংহোম বানিয়ে দিয়েছে, কোনো পরিকাঠামো নেই। অ্যাম্বুলেন্স পার্টি রোগীকে ভর্তি করে দিয়ে পালিয়ে যায় নিজের কমিশন নিয়ে। বর্ধমানে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই দালালরা বাজে বাজে নার্সিংহোমে ঢুকিয়ে দিচ্ছে, মোটা টাকা বিল করছে। এটা বন্ধ হওয়া দরকার। দলের নেতাদেরও বলেছি, ফালতু নার্সিংহোমে ভর্তি করবেন না, এজন্য বর্ধমানের বদনাম হচ্ছে। এজন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি, জেলা শাসককে, পুলিশ সুপারকেও জানিয়েছি। ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে এই দালাল রাজ। আর যাদের নার্সিংহোমের পরিকাঠামো নেই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কে কী পরিষেবা দিচ্ছে তা জানার জন্য সব নার্সিংহোমকে ডেকে পাঠানোর জন্য জেলা শাসককে জানিয়েছি। স্বাস্থ্যসাথী নিয়ে অনৈতিক কাজ করলে সেই নার্সিংহোম বন্ধ হবে। কয়েকটি বন্ধ হয়েছে, এরকম অভিযোগ আসলেই ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, প্রায় ১০২ বেডের এই নতুন বেসরকারি হাসপাতালে সব রকমের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের ডিরেক্টর বোর্ডের সদস্য আবুল হাসান, আসানুল্লাহ হক মোল্লা, মফিজুর হক প্রমুখরা। ১১ জন মিলিতভাবে এই হাসপাতাল তৈরি করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তথা কবিগুরুর নামে এই হাসপাতাল করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কবিগুরু সকলের প্রিয়, তাই তার নামেই এই হাসপাতালকে সকলের প্রিয় হিসেবে তারা গড়ে তুলতে চান। মানুষের সবার একটা ধারণা হচ্ছে যে নার্সিংহোম হোক, হসপিটাল হোক, ভর্তি হলেই সবাই বেঁচে আসবে, কেউ মারা যাবে না। তাহলে সবারই চিন্তা যে চিকিৎসা হলেই মানুষ বেঁচে আসবে, তাহলে মরবেটা কি? এটা তো একটা ব্যাপার। তাহলে তার কেউ মরবে না জীবনে। তাই যখনই কোনো চিকিৎসায় যদি চিকিৎসা করার পরও কেউ মারা যায়, তার ধারণা আমার রুগী ভালো হলো না কেন, আমি এত টাকা খরচ করলাম, এত পয়সা দিলাম নার্সিংহোমে, আমার রুগী ভালো হলো না কেন। কিন্তু তার তো ভালো হওয়ার জায়গা নাই। সে এমন পরিস্থিতির মধ্যে নার্সিংহোমে ভর্তি হয়েছে যে শত চিকিৎসা করলেও সে বাঁচবে না। তাই সবার ধারণা যে আমি পয়সা খরচ করব, আমার ভালো চিকিৎসক দেবো, ভালো ডাক্তাররা আমাকে চিকিৎসা করবে, আমার বাড়ির লোক ভালো হয়ে আসবে। এটা একটা যেরকম ব্যাপার। আর অনেকে বলে যে নার্সিংহোম ঠিকমতো চিকিৎসা করে না, সেটাও একটা ব্যাপার। আমি সিএম সাহেবকে বলেছি, এই যে নবাবহাট থেকে এত নার্সিংহোম হয়েছে, কটা নার্সিংহোম নিজে তৈরি করে নার্সিংহোম হয়েছে? কেউ ভাড়া বাড়ি, কেউ অন্য ব্যবসা করতো, সেটাকে কেটে দিয়ে নার্সিংহোম করে দিয়েছে। এটা হয়? এই যে আজকে কবিগুরু নার্সিংহোম, এটা নার্সিংহোম করবে বলেই সেইরকমভাবে তৈরি হয়েছে। এই জায়গাটাই সমস্যা। কেউ একটা বাড়িকে নার্সিংহোম বানিয়ে দিল, সেই বাড়িতে কি একটা মানুষের চিকিৎসার মতো পরিকাঠামো আছে? নাই। এইগুলো আমাদের কাছে অভিযোগ যে ওই সব নার্সিংহোম। এবং আরও একটা মেন ব্যাপার, যে একটাই যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার চক্র, যারা বিভিন্ন জায়গায় রুগীকে নিয়ে এসে ভুল পথে ছোটোখাটো নার্সিংহোমে ভর্তি করে দেয়, সেখানে কোনো ডাক্তার নাই, সেখানে চিকিৎসার কোনো পরিষেবা নাই। ওই অ্যাম্বুলেন্স পার্টি রুগীকে ভর্তি করে দিয়ে সে তার কমিশনের টাকা নিয়ে চলে যায়। তারপর রুগী বাঁচলো কি রুগী মরলো, রুগী এই নার্সিংহোমের বিল পেমেন্ট করতে পারবে কি না, এসব দেখা দেখি সেই দালাল চক্রে নাই। প্রচণ্ড দালাল চক্র বর্ধমান শহরে। আমরা ডিএম ম্যাডামকে আমি বলেছি, আপনি সব নার্সিংহোম মালিককে ডাকুন, কার কি পরিষেবা দেবার মতো জায়গা আছে। সব বাড়িঘরগুলো বাস করছিল, তারা সবাই নার্সিংহোম করে ভাড়া দিয়ে দিচ্ছে। এটা কি? অথচ দেখা যাচ্ছে সেখানে কোনো দামি না ডাক্তারও যায় না। বিভিন্ন দালাল অ্যাম্বুলেন্স আলারা এই বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, হট করে নিয়ে চলে এসে কোন একটা ভালো নার্সিংহোমে ভর্তি করব সেটা করে না। কোথায় ভালো ভালো ডাক্তার সেখানে করে না। তার কমিশনটা কোথায়, সে সেইখানে ঢুকিয়ে দিয়ে কমিশনটা নিয়ে চলে যায়। এই জন্যই আজকে এই চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বদনাম হচ্ছে। দেখুন, আমাদের যেটা স্যার বললেন যে আমাদের পূর্বপুরুষদের একটা নাম আছে, তো কবিগুরুর একটা নাম আছে। উনি মহৎ মানুষ, আমাদের অনেক ঊর্ধ্বে। আমরা ওনার কাছে কিছুই নয়। তবুও মনে মনে একটা ইচ্ছা ছিল যে গুরুর নামে একটা আমরা নার্সিং করব। সেই নার্সিংহোমটা নার্সিংহোম মতো হতে হবে। আমরা যে ছেলেদিকে দেবো তারা ভালো পরিষেবা দেবে। শিক্ষিত ছেলেরা নিয়েছে, তারা উদ্যোগ নিয়েছে যে আমরা এটাকে চালু করব, ভালো মানুষের, এলাকার মানুষের পরিষেবা দেবো। তার সঙ্গে আমারও মা বাবার স্মরণ করে আমি এটাও করেছি। এখন আমি কদিন আগে
স্যারের আমি ওখানে গিয়েছিলাম, তো ওখানেও দেখে এসে আমি কিছু শিক্ষা পেয়েছি। তো সামনে বলার নয়, 40 বিঘে এরিয়া নিয়ে বৃদ্ধাশ্রম করেছেন, এই যে পরিষেবা দিচ্ছেন ওখানে, তা আমিও যদি একটু ক্ষুদ্র মানুষ যদি একটু কিছু করতে পারি ওনাদের সাথে থেকে, ওনাদের ভালোবাসা পেয়ে ওনাদের আদেশ অনুসারে চলতে পারি, এটাই আমার বড় পাওনা। কি কি ধরনের পরিষেবা পাওয়া যাবে এখানটাতে? এখানে সব রকমই পাওয়া যাবে আশা করব। এখন সবেমাত্র শুরু। এখানে ডায়াগনোসিস থেকে আরম্ভ করে কেমোটেমোরও ব্যবস্থা হবে, আরেকটু বড় করব। 10টা বেড আছে, আইসিতে 10টা বেড আছে, কেবিন আছে, আরও আমার এরিয়া আছে। স্যারকে বলবো আমাকে আরেকটু অনুমতি দেন, আরেকটু বাড়ি সারিয়ে যেমন সব জিটি রোডের পাশে অনেক সময় দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, সেখানে চিকিৎসকের ট্রমাকে একটা প্রয়োজন হচ্ছে, সেটা কি আছে? আছে আছে স্যার নিজে দেখে এলেন। এবং একটা অভিযোগ ওঠে সর্বত্র, এই যে চিকিৎসা করতে আসলে নার্সিং মূলত অত্যধিক অনেক বিল তৈরি করে, সেদিকে কতটা নজর রাখবেন আপনারা? দেখুন, মহাপুরুষ যারা ছিলেন তাদেরও বদনাম ছিল, এখানেও বদনাম হবে। স্যার যেটা বললেন, বারে বারে বলেছেন, সেটা স্মরণ রেখে যদি তার উত্তর দেওয়া হয় তাহলে একই জায়গায় একই কথাই বলতে হয় আমাকে। দেখুন, আপনি যখন পয়সা দেবেন, আপনার 50,000 টাকা বিল হয়েছে, হতো সেটা 70,000, 50,000 করলেও আপনার মন ভরবে না। আপনি চাইবেন যে আরও 20,000 কম হোক, এটাই তো ফ্যাক্ট। অতএব উভয়কেই মেনে নিতে হবে যে হ্যাঁ, আমার চিকিৎসা করেছে, এরকম খরচা। আমি আমার ওয়াইফকে কলকাতা মেডিকেল সেন্টারে দেখায়, আমাকে প্রথম জিজ্ঞেস করলে আপনি কি করেন, খরচা চালাতে পারবেন তো? তার মানে চেষ্টা করবো স্যার। বলে ব্লাডটা চেঞ্জ করার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমি বললাম আমি করব, আপনি ডাক্তার আছেন আর আমি পেশেন্ট পার্টি আছি, আমি কোর্ট নেওয়ালা আছি, আপনি করুন। 10 মিনিট পরে বলছে এটা নিয়ে এসে, আপনার প্রেসক্রিপশনটা নিয়ে এসে, রিপোর্টটা নিয়ে এসে বলছে যে করাতে হবে না। না স্যার করুন। বলে না, একটা নতুন দাওয়াই বেরিয়েছে, ওটা আমি 3 মাস দেখব, তারপরে করব, আপনি এখন খরচা করবেন না। সে হচ্ছে ডাক্তার, ভালো মানুষ, ভালো মনের মানুষ, দক্ষিণের ডাক্তার ছিলেন, ডাক্তার মামন চন্ডী নাম ছিল। যাই হোক, সব সময় একতরফা দোষ দিলে হবে না। ধরুন এখানে ভালো ভালো ডাক্তার আছে, আমাদের নার্সিংয়ে ভালো ভালো ডাক্তার দিকে ইনভলভ করেছি, তেনারা আসবেন, দেখবেন। এটা 6 মাস, 1 বছর, 2 বছর পেরিয়ে যাওয়ার পরে তবে তো বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন, আপনারাও তো এলাকার মানুষ, কী পরিষেবা দিচ্ছে, কী খরচা নিচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারবেন। আর স্যার যেটা বললেন, গরুর কিছু গোয়াল আছে, সেগুলোকেও নার্সিংহোম করে দিয়েছে, দিয়ে কিছু দালাল আছে, কিছু অ্যাম্বুলেন্স আছে, তারা এসে দালালি নিয়ে চলে যাচ্ছে, রোগীর চিকিৎসা হচ্ছে না, ডাক্তার নাই, কিছু নাই, এইসব। আমার পরিচয়